2026 ফিফা বিশ্বকাপ শুরু হতেই ফুটবল বিশ্বের বাইরে আরেকটি বিষয় নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়ার ভাইরাল এক ভিডিওতে দাবি করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল নাকি 29 বছর আগেই দেখিয়ে দিয়েছিল জনপ্রিয় কার্টুন সিরিজ দ্য সিম্পসন। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্য সিম্পসন এর আগে বিভিন্ন ঘটনার সঙ্গে মিল পাওয়া কিছু দৃশ্যের কারণে বহুবার আলোচনায় এসেছে, আর এবার ভাইরাল হয়েছে 1997 সালের একটি পর্বের ফুটেজ, যেখানে দেখা যায় আমেরিকার মাটিতে এক ফুটবল ম্যাচে মুখোমুখি মেক্সিকো আর পর্তুগাল। কাকতালীয়ভাবে 2026 বিশ্বকাপের আয়োজক দেশের একটি অংশ যুক্তরাষ্ট্র, আর এখান থেকেই শুরু হয় নতুন জল্পনা কল্পনা। তাহলে কি সত্যি ফাইনালের মুখোমুখি হবে মেক্সিকো ও পর্তুগাল? কিন্তু গল্পের সবচেয়ে বড় চমক এখনো বাকি। ভাইরাল ছবিতে রোনালদোকে ট্রফি হাতে দেখা গেলেও এখানে রয়েছে বড় একটি অসঙ্গতি। 1997 সালে যখন এই পর্ব প্রচারিত হয় তখন ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ছিল মাত্র 12 বছর। তিনি তখন ফুটবল বিশ্বের পরিচিত মুখই নন। তাহলে সিম্পসনের রোনালদো এলেন কিভাবে? আসল সত্য হলো 1997 সালের ওই কার্টুন পর্বে রোনালদোর কোনো উপস্থিতি ছিল না। সেখানে ছিল শুধুই একটি কাল্পনিক ফুটবল ম্যাচের দৃশ্য। পরে 2010 সালে নাইকির একটি বিজ্ঞাপনে হোমার সিম্পসনের সঙ্গে রোনালদোর একটি কার্টুন সংস্করণ তৈরি করা হয়েছিল। আর সেই আলাদা দুই ফুটেজকে এডিটিং এবং আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে ভাইরাল এই ভিডিওটি। অর্থাৎ দ্য সিম্পসন 2026 বিশ্বকাপ ফাইনাল বা রোনালদোর হাতে ট্রফি জয়ের কোনো ভবিষ্যৎবাণী করেননি। বিশ্বকাপের আসল গল্প লেখা হবে মাঠে, কার্টুনের পাতায় নয়। তাই গুজবে নয়, বিশ্বাস রাখুন ফুটবলের বাস্তব লড়াইয়ে। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।